হ্যালো এভরিওয়ান, দ্য লাইফ এডিটে অনেক দিন পর সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আমি ভীষণ ভালো আছি। আজকে 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। অনেক দিন পর ভিডিও করছি, তাই ভাবলাম আজকে ভিডিও করি। তার কারণ হচ্ছে আজকে আমার মেয়ের রায়ের শুভ জন্মদিন। আর যে কোনো বাবা মার কাছেই তার ছেলে মেয়ের জন্মদিনের দিনটা খুব আনন্দের, খুব মানে একটা খুশির দিন হয়। তাই ভাবলাম কেননা আজকের দিনটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, কি করছি না করছি। আর ওমাহার এখন এই মুহূর্তে ওমাহার ওয়েদার বলতে কীরকম বলবো, কালকে রাত্রে আমরা বেরিয়েছিলাম, এই যে একটু বরফ পড়ে আছে। অ্যাকচুয়ালি বরফটা গত সপ্তাহে পড়েছিল, তো এখনও কিছুটা রয়ে গেছে। এই জায়গায় পুরো উঁচু হয়ে গেছিলো। 8 ইঞ্চি স্নো পড়েছিল গত সপ্তাহে, প্রচুর স্নো পড়েছিল। কিন্তু টেম্পারেচার তারপরে একটু বেড়ে যাওয়াতে স্নোটা অনেক গলে গেছে। এই যে বাইরের থেকে যদি আপনাদের দেখাই, ঠিক এরকম অনেকটা কিন্তু গলে গেছে। সাদা 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 রয়েছে, গত সপ্তাহে পড়েছিল। আর ওয়েদার এখনও ঠান্ডা আছে, কারণ ওমাহার ওয়েদার গরম পড়তে পড়তে এপ্রিল এন্ড হয়ে যায়। আমি দেখেছি গরম আস্তে আস্তে। মের ফার্স্ট উইকেও মানে শিরশির করে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, একটা হালকা হুডি পরলে মনে হয় যেন ভালো হয়, এরকম আর কি। তো সেই হিসাবে এখনও ঠান্ডা আছে। কালকে রাত্রে বেরিয়েছিলাম টুকটাক জিনিসপত্র কিনতে, তখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা লেগেছে। তো এখনও ঠান্ডা আছে। টেম্পারেচার আজকে কত আমার দেখা হয়নি, তাই বলতে পারছি না। তো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, যেহেতু আজকে একটা খুব ভালো দিন। গোপালকে একটু সুন্দর করে পুজো করব বলতে আমি মানে জন্মদিনে আমাদের বাঙালির ঘরে যেটা হবেই হবে সেটা হচ্ছে পায়েস, তাই না? পায়েস করব এবং পায়েস করে একটু গোপালকে ভোগ দেব। আমি করি এটা যবের থেকে গোপাল আমি পেতেছি বাড়িতে, তবে থেকে আমি ছেলে মেয়ের জন্মদিনের দিনকে যে পায়েসটা করি, আগে গোপালের কাছে নিবেদন করি, তারপর সেই প্রসাদটা আমি ছেলে মেয়েকে দিই। আমি এটাই করি, এটা আমার ভালো লাগে। ঠিক আছে, তাই জন্য স্নান টান করে নিয়েছি সকাল থেকে। পুরো রান্নাঘর দোর একদম, হ্যাঁ আপনারা বলতে পারেন রান্নাঘর একটু এলোমেলো আছে, কিন্তু খুব একদম পরিষ্কার আর কি। সকাল থেকে সব পরিষ্কার করছি, এখন এগুলো গুছাবো। গুছিয়ে নিচে গিয়ে ঠাকুরের বাসন নেব, শুধু একটু পায়েসই করব। তার জন্য একটা বাসনেই হয়ে যাবে, করে পায়েসটাকে বসাবো। এই হচ্ছে, তারপরে পুজো টুজো দেওয়ার পর তারপরে রান্নাবান্না শুরু করব, এই আর কি। আমি যাচ্ছি এখন বেসমেন্টে যাওয়ার কারণ হচ্ছে আমার যে ঠাকুরের বাসন টাসন সমস্ত কিছু, এই বক্সটাতে রনি কালকে রাত্রে এখানে শুয়েছে দেখে একটু এলোমেলো হয়ে রয়েছে। 1 মিনিট, আমি একটু ঠিক করে দিই। এখনও ঠিক মতো করে বিছানা তুলতে পারে না, মানে বিছানা তোলে, এত বড় ছেলে হয়ে গেছে, তারপরও বিছানা ঠিক মতো তুলতে পারে না। বেসমেন্টের এই বক্সটার ভেতরে আমি আমার সমস্ত ঠাকুরের বাসন টাসন সব রেখে দিই আলাদা করে। এগুলো সবই আমার ঠাকুরের জন্য কেনা। তা আজকে আমি অল্প করেই পায়েস করবো, এতে আমার হয়ে যাবে। শুধু একটা এই জিনিসটা আমার লাগবে, এতেই হয়ে যাবে। আর এখানে টুকটাক ঠাকুরের জিনিসপত্র আমি এর মধ্যেই রেখে দিই। আর এটা হচ্ছে আমার সেই রথ, আমি রথ বানিয়েছিলাম অনেকদিন আগে, কত বছর রথের সময়, সেই ভিডিও আছে আমার চ্যানেলে। আমি বন্ধ করে দেবো। ব্যাস, বাসন নিয়ে নিয়েছি একটা ঠাকুরের, এটার মধ্যে করে এখন আমি করব পায়েস। জন্মদিনের পায়েস একদম রেডি। পায়েস রান্না করতে একটু টাইম লাগে, আর পায়েসটার কিন্তু কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। আমি ওরকম ভারী পায়েস পছন্দ করি না, যে কেটে কেটে খায়, ওটা ক্ষীরের মতো, আমার ভালো লাগে না। একটু এরকম, একটু মানে মাখো মাখো অথচ ঝোল ঝোল, এরকম ব্যাপারটা আমার পায়েসে খুব ভালো লাগে। এরকম করেই করি আমি সবসময় পায়েস। আর এই যে ছোট্ট একটা বাটি স্টিলের, এটা এখন না, এটা জন্মাষ্টমীর সময় সেই কিনেছিলাম। ভেবেছিলাম এর মধ্যে কিছু মানে চকলেট পুডিং বানিয়ে গোপালকে দেবো জন্মাষ্টমীর সময়, কিন্তু তখন অনেক রান্নাবান্নার মধ্যে আর হয়ে ওঠেনি আমার, তাই বাটিটা রয়ে গেছে। বাটিটা একদম নতুন, তাই নতুন বাটিতে আজকে আমি গোপালের ভোগ লাগাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন প্রচন্ড গরম, গোপালকে তো এত গরম দেওয়া যাবে না, একটু
একটু তুলে এখানে থাকুক। ভাবছি এটা জলে রেখে দিই কিছুক্ষণ, জলে রেখে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। চলুন তাহলে চট করে পুজোটা দিয়ে আসি আগে। হ্যাঁ, পুজোটা সেরে নিই, তারপর বাকি রান্না করব। আমার পুজো কমপ্লিট হয়েছে। আজকে একটু সুন্দর করে ফুল টুল দিয়ে পুজো দিয়েছি। রোজ দিন হয় না ফুল টুল দিয়ে পুজো দেওয়া, তাড়াহুড়োর মধ্যে পুজো দিই, কিন্তু আজকে একটু সময় পেয়েছি। আর আজকে আমার গোপালকে দেখুন কি সুন্দর লাগছে, তাই না? মাথায় আমি একটা ফুলের চূড়া পরিয়েছি। ঠিক 10টা 10 বাজে এখন সকাল। আমার পুজো কমপ্লিট হলো। এই যে প্রসাদ, পায়েস। এই পায়েসটা একদম ধরে রেখে দেবো অন্য বাটিতে। এটা তো ঠাকুরের জন্য, মানে ঠাকুরের বাটি, এই বাটিতে দেবো না, অন্য একটা বাটিতে এই প্রসাদটাই রাই খাবে। আমি এটাই করি প্রত্যেক বছর, রনির ক্ষেত্রেও রায়ের ক্ষেত্রেও, দুজনের বেলায় এই ঠাকুরের পুরো প্রসাদটাই ওকে দিই। রায়ের আজকে জন্মদিনের জন্য স্পেশাল কিছুই নয়, সাধারণ রান্নাই, কিন্তু ওর ভালো লাগে তাই করছি। রুই মাছের দই রুই করব, আর মাথা দিয়ে মুগের ডাল করব, ব্যাস। মানে সিম্পল। অ্যাকচুয়ালি ওর এখন চিকেন টিকেন কিছুই খেতে ভালো লাগে না। ইনফ্যাক্ট ওর যে এখন কি খেতে ভালো লাগে সেই নিয়ে বিশাল কোয়েশ্চেন, ওর কি খেতে ভালো লাগে। তবু জানি কিছুদিন আগে অবধি ওর রুই মাছ ভালো লাগতো। রুই মাছের দই রুইটা, তারপর মাথার মুড়ি ঘন্ট ডাল, এগুলোও ভালোবাসে। মেয়ে তো আমার মতো আর কি, এগুলো ভালোবাসে, তাই ওটাই করছি। চিকেন টিকেন কিছু বা চিকেন মটন ওগুলো কিছু করছি না আপাতত। ওগুলো ভালো লাগছে না। একটা জিনিস ওর এই মুহূর্তে ভীষণ প্রিয়, সেটা হচ্ছে পাস্তা। সবসময় পাস্তা ভালো লাগে, কিন্তু জন্মদিনের দিন আর কি পাস্তা রান্না করব, তাই একটু দেখি। এই ডালটা সেদ্ধ বসিয়েছি, এখন একটু গরম জল দিয়ে দেবো এখানে। মুগের ডাল ভেজে নিয়েছি শুকনো খোলায়, এবার এটাকে সেদ্ধ করব, তারপর মাথা দিয়ে এটা ডাল করব। আজকে অনেক কাজ আছে, অনেক কাজ বলতে এই রান্না তো সারতে হবে। একটা দিক হয়ে গেছে, মানে পুজো টুজো হয়ে গেছে, রান্নাটা সারবো। রান্না সেরে যেটা আর একটা মেন কাজ, সেটা হচ্ছে কেক। রায় আজকে যেহেতু জন্মদিন মানে তো বাচ্চাদের কেকটা বড় প্রিয়। এই যে এই কেকটা আমারই বানানো, এখনো কমপ্লিট হয়নি আসলে। এটা উপরের ক্রাম কোটটা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এটাকে একটু ডিজাইন করব আসলে সুন্দর করে। টুকটাক জিনিসপত্র নিয়ে এসেছি, কিছু ক্যাডবেরি দিয়ে সুন্দর করে ডিজাইন করব, দেখা যাক বিকালে। এই কাজটা আমাকে করতে হবে দুপুরবেলা, এটা ইম্পর্টেন্ট কাজ খুব। আপাতত ফ্রিজে থাক, যেহেতু ওটা ফ্রেশ ক্রিম দিয়ে মানে হুইপ ক্রিম দিয়ে করা আছে, গলে যেতে পারে, তার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। মাঝখানে একটু ছাতু খেয়ে নিলাম। আমার এই ছাতু খেতে খুব ভালো লাগে, ছাতুর শরবত, মানে ব্রেকফাস্ট হিসাবে আমার খুব ভালো লাগে। সকাল থেকে আজকে কিছু খাওয়া হয়নি, মানে অন্যদিন খাই না, অন্যদিন খাই না বলতে যেদিনকে বেরোই আমার কাজ থাকে সেদিনকে আর ছাতু খাওয়া হয় না। অন্য কিছু মানে সেদিনকে চা কফি খেয়েই বেরিয়ে যাই, মানে কফি বিস্কিট, চা কফি বলতে কফি বিস্কিট খেয়েই বেরিয়ে যাই। আমি এটা খুব ভুল করি, যখনই বলি, আমি দেখেছি পরে নিজের ভিডিও যখন নিজে দেখি, আমি এই ভুলটা ভীষণ করি। চা কফি খেয়ে এসেছি, মানে চা কফি একসঙ্গে, মানে কোথায় বলবো মানে কফি বিস্কুট খেয়ে এসেছি বা চা বিস্কুট খেয়ে এসেছি না বলে আমি সবসময় বলি চা কফি খেয়ে এসেছি। তা যাই হোক, তা এটা সন্দীপ এসেছিলো, কাজ করতে করতে একটু ওপরে এসেছিলো, মাঝে মাঝে আসে টুকটাক, নিজের যখন খিদে পায় একটু আসে, টুকটাক খায়। অন্য সময় তো ঘর ফাঁকা থাকে, আজকে আমি আছি। আজকে যেহেতু রায়ের জন্মদিন, আমি ছুটি নিয়েছি, অনেক দিন আগের থেকেই ছুটি নেওয়া। কিছুই না, মেয়ে স্কুলে রয়েছে, যে মেয়ে ঘরে আছে একসঙ্গে সময় কাটাচ্ছি, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে আমার বেশ মজা লাগে। ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন, নিজের জন্মদিন, আমার এই দিনগুলো তো ঘরে থাকতে খুব ভালো লাগে। মানে ঘরে থাকবো, একটু রান্না বান্না করবো, যে যা পছন্দ করে, নিজের মতো সময় কাটাবো, ভালো লাগে। অ্যাকচুয়ালি দিনটাকে এনজয় করি এভাবে। মানে কোথাও যে বিশাল ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, অনেক কিছু হচ্ছে, বিশাল সেলিব্রেশন হচ্ছে, তা না। ঘরে থাকবো, রিল্যাক্স করব, কখনো কখনো একটু টিভি দেখবো,
আমার খুব ভালো লাগে এভাবে, মানে আমার এরভাবে সেলিব্রেশন করতে খুব ভালো লাগে। দেখ, ডালটা সেদ্ধ বসিয়েছি, কিন্তু ডালটা এখনও সেদ্ধ হচ্ছে না, প্রচুর টাইম লাগে। এই একবার মুগ ডাল ভেজে ফেললে না সেদ্ধ হতে এত টাইম লাগে, তাই আমি ঘুরঘুর করছি। কিন্তু ঘুরঘুর না করে আমি বরং পাশের ওভেনে মাছগুলোকে ভেজে ফেলি চট করে, তাই না? যেহেতু আমি দই মাছ করব, তার জন্য মাছগুলোকে কিন্তু আমি খুব হালকা করে, খুব হালকা না, মানে একটা মিডিয়াম করে, খুব কড়া করে ভাজিনি, একটু হালকা করেই মোটামুটি ভেজেছিলাম। তাতে কিন্তু দই মাছের টেস্টটা খুব ভালো হয়, খুব কড়া হয়ে গেলে ভালো লাগে না। আর ওই একই তেলের মধ্যে আমি মাথাগুলোকেও দিয়েছি, আর মাথাগুলোকে ভেজে ভেজে পাশে আমার ডালটা ওদিকে জাল হচ্ছিল, ওর মধ্যে আমি নুন দিয়েছি, জিরে, লঙ্কা গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা দিয়ে ডালটা আমি জালে বসিয়ে ডাইরেক্ট ওর মধ্যে মাথাগুলোকে দিয়ে দিয়েছি। আর মাছের ডালে আমি কখনোই পেঁয়াজ, তারপরে রসুন এ সমস্ত দিই না, অনেকে দেয়, কিন্তু আমার ভালো লাগে না। মাথা দিয়ে ডাল করলে আমি কিন্তু শুধু আদা ফোড়ন দিই, আদা, সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এতে কিন্তু মাছের মাথার ডালটা বেশ সুন্দর লাগে খেতে। আর ওপর থেকে একটু নামানোর সময় একটু ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর হয়েছিল, সবাই খেয়ে বলেছিল দারুণ হয়েছে। যেহেতু দই মাছ করব, আর দই মাছ মানে তো দই তো লাগবেই, এটা পড়ে গেল, দই তো লাগবেই। এখানে দই নিয়ে নিয়েছি, আমার এতটা খানিক দই হয়তো লাগবে না, অর্ধেকের একটু বেশি লাগবে। এই দইটা হচ্ছে ঘরে পাতা, আমার ঘরে পাতা দই। আর আমি দই যেহেতু কি বলবো, স্কিম মিল্কে করি, মানে 2%, মানে ফুল ফ্যাট মিল্কে আমি দই করি না, কারণ ফুল ফ্যাট মিল্ক আমার ছেলে মেয়ের খাওয়া বারণ। ডাক্তার ছোটোবেলা থেকে একদম বারণ করে দিয়েছে, ফুল ফ্যাট মিল্ক ওদের কোনোদিনও দিতে না। সে একদম 4 বছর বয়স থেকে ওদের আমি কখনোই দিই না, আর স্কিম মিল্ক খাওয়াই। তাই সেহেতু দইটাও আমি স্কিম মিল্কেই করি, মানে 2% আর কি, যার মধ্যে ফ্যাট আছে। তা এর জন্য আমার দইটা দিয়ে না একটু জল ভাবটা আমি দেখেছি বেশি থাকে। একবার দুবার হোল মিল্কে করেছি, সেখানে কিন্তু জলের পরিমাণটা একটু কম থাকে। তা সেটাকে কাটানোর জন্য আমি একটা ছাঁকনির মধ্যে একটা, এই যে চিজ ক্লথ যেগুলো থাকে না, যেগুলোতে ছানা কাটার পর ইয়ে হয়, মানে ছাঁকতে হয়, ওটা দিয়ে আমি দইটাকে কিছুক্ষণ, আমার মানে পেঁয়াজ এগুলো কাটাকাটি করতে করতে যতটুকু টাইম লাগে, ওই টাইমে আমি দইটাকে একটু এখানে ছেঁকে নেব, তাতে এক্সেস জলটা না বেরিয়ে যাবে। আর এই দইটা এত সুস্বাদু, খেতেও খুব ভালো লাগে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই দইটা দিয়ে রান্না করলে সেই রান্নাটাও কিন্তু আমি দেখেছি আলাদা রকম টেস্ট হয়। মানে দোকানের কেনা দই দিয়ে দই মাছ বা চিকেনে ব্যবহার করার থেকে এই ঘরের পাতা টক দইয়ে দিলে সেটা টেস্ট কিন্তু আরও বেশি হয়। এটা আপনারা খেয়াল করে দেখবেন, জানি না কেন টেস্ট বেশি হয়। আমি পুরোটাই ছেঁকে নিচ্ছি, জানি না তো, বুঝতে পারছি না কতটা লাগবে, বেশি লাগবে না, 4 জনের জন্য আর কতটুকু লাগবে। অল্প একটু মাছ, আমি জলটাকে কাচিয়েই দিলাম, তবুও এখানে রাখলাম। এই যে একটু একটু করে কিন্তু ফোটা শুরু করেছে, এক্সেস জলটা এর মধ্যে থেকে বেরিয়ে যাবে। দই মাছের জন্য আমি মাছগুলো তো আগেই ভেজে তুলে রেখেছিলাম, তারপরে কড়ার মধ্যে সর্ষের তেল একটু গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি, এবং তারপরে যে মশলাটা আমি দিয়েছিলাম, মানে বাটা মশলা, সেটার মধ্যে রয়েছে একটু পেঁয়াজ আর অল্প রসুন আর 2টো কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি একটা মশলা করেছিলাম, আদা দিইনি, শুধু রসুন আর পেঁয়াজ এর মধ্যে বাটা রয়েছে। তাও আবার রসুনের পরিমাণ কিন্তু খুবই কম, যাতে খুব মানে স্ট্রং মানে গন্ধ না আসে, তার জন্য ভালো লাগে না আমার, যেহেতু ঘরোয়াভাবে করছি। এটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো, এবং ওই মশলাটার মধ্যে, মানে এই বাটা মশলার মধ্যে আমি দিয়েছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। এই দিয়ে আমি সুন্দর করে কিন্তু এই পেঁয়াজ বাটা, এই বাটা মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর যখন একদম কষে গিয়ে এটার রং যখন বেশ কালচে কালচে হয়ে গেছে, তারপরে আমি অ্যাড করব ওই দইটা। অনেক সময় দেখবেন এই দই দিয়ে যে আমরা রান্না করি না, দইটা এরকম কড়াইতে দিলে সঙ্গে সঙ্গে জল কেটে যায়, মানে ছানা কেটে যায় আর কি।
তার জন্য একটা ট্রিকটা আপনাদের বলে রাখি, যেটা আমার ক্ষেত্রে খুব কার্যকর হয়, আমি দেখেছি। সেটা হলো এই যে দইটা তো একটু ফেটিয়ে নিয়েছি, এবং যখন ফেটিয়েছি তার মধ্যে অল্প, খুবই সামান্য পরিমাণে 1 চামচ মতো আমি একটু দিয়ে দিয়েছিলাম বেসন। বেসন দিয়ে খুব সুন্দর করে জিনিসটা ফেটিয়ে নিয়েছি, এটা প্রথম। এবং দ্বিতীয় হচ্ছে, তার আগে আমি কিন্তু ওভেনটা অফ করে দিয়েছিলাম, যাতে কড়া একটু ঠান্ডা হয়ে যায়, মানে গরমটা ওরকম তাতানো গরমটা না থাকে, একটু কমে যায়। তাতে কি হয় দেখেছি আমি, দই কিন্তু তাতে ফাটে না, খুব সুন্দর হয়, টেক্সচারটা খুব সুন্দর আসে অ্যাকচুয়ালি। তারপরে আমি একটু জল দিয়ে, মানে ঠান্ডা জল দিয়ে, মশলাটা যখন ভালোভাবে ফুটে উঠেছে, মানে ঝোলটা যখন ফুটে উঠেছে, ঝোল বলা, গ্রেভি বলা ভালো ঝোলের থেকে, গ্রেভিটা যখন ফুটে উঠেছে, তারপর আমি ওখানে কিন্তু মাছগুলোকে অ্যাড করে দিয়েছিলাম। আর একটা ইনগ্রেডিয়েন্টস যেটা দই মাছে দিলে আমার খুব ভালো লাগে, সেটা হলো এই যে কিশমিশ। কিশমিশ নামানোর সময়, মানে নামানোর 5 মিনিট আগে যদি কিশমিশ দিয়ে একটু জাল করা হয়, তাহলে কিন্তু ওর যে সুইটনেসটা আসে, সেটা কিন্তু দই মাছের টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়। আপনারা যারা দেন তারা তো জানেনই, যারা দেন না তারা কিন্তু দিয়ে দেখতে পারেন, তাতে কিন্তু খুব সুন্দর হয় দই মাছ খেতে। আর নামানোর সময় যথারীতি এটার মধ্যে একটু গরম মশলা দিয়েছিলাম, আর ঘি আপনারা চাইলে দিতে পারেন, আমি আর ঘি দিইনি। ব্যাস, আমার দই মাছ রেডি, এবং খেতেও কিন্তু এটা দারুণ হয়েছিল। রান্না কমপ্লিট। এখন আমি যেটা করব সেটা হচ্ছে কেকের ডিজাইন করব। কেকের ডিজাইনটা করব, কিন্তু আমি যেহেতু এক্সপার্ট নই এসবে, সেহেতু আর ভিডিও করছি না। হওয়ার পর যদি দেখি না ঠিক আছে মোটামুটি, তাহলে শেয়ার করছি, ঠিক আছে? এই হচ্ছে রায়ের জন্মদিনের কেক, যেটা আমি বানিয়েছি সম্পূর্ণ নিজে হাতে। আর ডিজাইনটা কিন্তু খুব ফাঁকিবাজি ডিজাইন, একদম একটা কেক বানিয়েছি। এটা হচ্ছে ভ্যানিলা কেক, ভ্যানিলা স্পঞ্জ কেক, সিম্পল। তার মধ্যে আমি ফ্রস্টিং দিয়েছি, 3টে লেয়ারে ফ্রস্টিং আছে ভেতরে, এরকমই হুইপ ক্রিম ফ্রস্টিং, কোনো চকলেট কিচ্ছু না। আর ডিজাইনের জন্য আমি জাস্ট একটু পাইপিং করেছি, আর এরকম জেমস, M&M's যেটাই বলুন না কেন, আর এরকম কিটক্যাট বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম ছুটির দিন একটু খাওয়া দাওয়া হয়ে গেছে বাই দ্য ওয়ে। খুব সুন্দর হয়েছে রান্না দুটো, যে দুটো করেছি, মাছের মাথা দিয়ে ডাল আর মাছ, দই মাছ, খুব সুস্বাদু হয়েছে। সন্দীপ তো বললো দারুণ হয়েছে। যাই হোক, ভেবেছিলাম একটু খেয়ে দিয়ে শোবো, টিভি দেখবো, কিন্তু তার উপায় নেই। তার কারণ এখন ছুটতে হচ্ছে, রনি রাইট স্কুলে যাচ্ছি, ওদের পিক আপ করছে। সন্দীপের একটা হঠাৎ করে মিটিং পড়ে গেছে, তা বললো আমাকে নিয়ে আসতে। চলুন তাহলে, কিছু করার নেই, অগত্যা যাই। ভালোই হয়েছে, আজকে মেয়েরটা জন্মদিন। আর আমার মেয়ে না, ওকে আমি পিক আপ করলে খুব খুশি হয়। করি না তো, আসলে করি না, যেটা মানুষের হয় না সেটাতেই মানুষ খুশি হয়, সবসময় সন্দীপ করে। তাই আমি যেদিনকে কোনো কারণে করি, রাই খুব আনন্দিত হয়, খুব। তা আজকেও জন্মদিন, ওটা ওর জন্য একটা সারপ্রাইজ হবে। ভালোই হলো, ভগবান যা করে ভালোর জন্যই করে। চলুন তাহলে চট করে নিয়ে আসি। হ্যাঁ, এখন এত বাজে টাইম, সন্দীপ বলেছিল একটু পরে বেরোতে, কিন্তু আমার আর তর্স হইল না, যে না, ছেলে মেয়ে দুটো অপেক্ষা করছে। এত বাজে টাইম, প্রচণ্ড ট্রাফিক, প্রচণ্ড। আর আকাশের কালারটা দেখেছেন? আকাশের কালারটা দুর্ধর্ষ একটা কালার, কোনো মেঘ নেই, কিচ্ছু না, ওফ, ফাটাফাটি কালার। পৌঁছে গেছি স্কুলে, কিন্তু দূর দূরান্তে আমার ছেলে মেয়ে দুটোকে কাউকেই দেখছি না। ওদের স্কুলে অনেকগুলো গেট, এটা তো মেন গেট, এদিক ওদিক কিন্তু অনেক গেট আছে। অনেক সময় দেখেছি এই গেট দিয়ে বেরোয়, কখনো ওই গেট দিয়ে বেরোয়। এখানকার স্কুলের একটা জিনিস আমার খুব মানে অপছন্দের, সেটা হলো স্কুলে ইউনিফর্ম নেই। আমার একদমই ভালো লাগে না। স্কুলে ইউনিফর্ম থাকাটা কিন্তু অনেক একটা ডিসিপ্লিনের লক্ষণ। আমার খুব ভালো লাগে ইউনিফর্ম জিনিসটা। এখানে ইউএসএ এর ম্যাক্সিমাম স্কুলেই থাকে না, কিছু কিছু স্কুলে থাকে। আমরা যখন কানেটিকাটে থাকতাম, সেখানে যে স্কুলে পড়তো রনি, সেই স্কুলে কিন্তু ইউনিফর্ম ছিল। সেই স্কুলে ইউনিফর্ম ছিল, কিন্তু ম্যাক্সিমাম স্কুলেই ধরুন
80% স্কুলে ইউনিফর্ম থাকে না, কিন্তু এখানে মানে পাবলিক স্কুলে, যেগুলো প্রাইভেট স্কুলগুলোতে থাকে। প্রাইভেট স্কুল, তারপরে ক্যাথলিক স্কুল যেগুলো একদম পিওর, সেগুলোতে থাকে। বাট এইরকম পাবলিক স্কুলে ইউনিফর্ম একদমই থাকে না। এখন সন্ধে হয়ে গেছে, রাইও অনেকক্ষণ আগে স্কুল থেকে চলে এসছে। রাই রনি ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন তখন আসলে বিকেল বিকেল ছিল তো, তাই আর স্নান করে খাওয়া দাওয়া করে বলছে একটু পরে কেক কাটবো। তা এখন সময় হয়েছে, এখন বললাম যা একটু একটা ড্রেস ফ্রেস পরে আয় কিছু ভালো, একটু কেকটা কাট। এই যে কেক, এখন যেটা আমি করব, কেকের মধ্যে ক্যান্ডেল লাগাবো। একটু চারিদিকে একটু ক্যান্ডেল লাগিয়ে দিই। রনিকে ডাকো। এখানে কেক একদম রেডি, কেক পুরো সেজে উঠেছে। আর এখানে জন্মদিনের পায়েস, কিন্তু বার্থডে গার্ল এখনো রেডি হয়নি। বার্থডে গার্ল আসছে। হ্যাঁ, আমাদের বার্থডে গার্ল চলে এসেছে। আমি ক্যান্ডেলগুলো একটু জ্বালিয়ে নিই আগে, দেখতে ভালো লাগবে। বাহ, দেখতে ভারী সুন্দর লাগছে। কিন্তু আগে যেটা আমাদের বাঙালিদের নিয়ম, কেক তো পরে, আগে হবে পায়েস। চলো পায়েস খাও। কেমন হয়েছে পায়েস? ভালো হয়েছে। আরেকবার খাও। রনি একটু খাইয়ে দে, তারপর বাবাই খাওয়াবে। তুই একটু খাইয়ে দে বুনুকে। আর পকড়ে দে। হ্যাঁ, সামনে যা। হ্যাঁ, আর একবার দে। বাহ, এবার তুমি একটু খাইয়ে দাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Rai. Happy birthday to you. Yay! ছোট্ট করে তোলো। হ্যাঁ, আমি তুলবো। আচ্ছা, এটা সরিয়ে দাও। হ্যাঁ, কাটতে অসুবিধা হচ্ছে না? না। বাহ, দাদাভাইকে খাওয়াও আগে। রনি আয়, আগে দাদাভাইকে খাওয়াও। চোখটা রাখি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই ঠিক আছে। আচ্ছা, আমি খাবো। বাহ, এবার রাই তো খেলো না, রায়ের জন্মদিনে আমি খাইয়ে দিচ্ছি রাইকে। চলো, কেমন হয়েছে না? ভালো হয়েছে। রনি খাবি একটু? আচ্ছা, ঠিক আছে। হয়ে গেল কেক টেক কাটা, কেক কেটে কেক খাওয়া হয়ে গেল। খুব সুন্দর হয়েছিল কেকটা, বাই দ্য ওয়ে। ভীষণ সত্যি সুন্দর হয়েছিল, আমার বেশ ভালো লেগেছে। খুব হালকা মিষ্টি, আমার যেটা মনে হয়েছে, যেটা আমার ভালো লাগে, যে হালকা মিষ্টি হলে সে সেরকমভাবেই খুব হালকা মিষ্টির মধ্যে কেকটা খুব সুন্দর হয়েছিল। পায়েস তো ভালোই হয় সব সময়, জন্মদিনের পায়েস খুবই সুন্দর হয় সব দিক দিয়ে, কিন্তু সুন্দর হয়েছে। জন্মদিন খুব সুন্দরভাবে কেটেছে। এখন এটুকুনি কেক রয়ে গেছে, খাবো এটা কালকে। তা আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব সুন্দরভাবে করে রায়ের জন্মদিন দিনটা আজকে কাটলো, খুব সুন্দরভাবে, ঘরোয়াভাবে, খুব মানে খুব সুন্দর মিষ্টিভাবে রায়ের জন্মদিনটা কাটলো। যাই হোক, কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আপনারা একটু জানাবেন। আমার মেয়েকে একটু আশীর্বাদ করবেন, এটাই কামনা করি আপনাদের থেকে।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ। সবাই আপনারা ভালো থাকবেন।